প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ই পাঠশালা ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত। যারা ইউটিউব থেকে দেখছো তারা সহজেই আমাদের যে ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সেইখানে তোমরাও গিয়ে দেখতে পারো। আর ফেসবুক পেজটা নতুন, তোমরা একটু ফলো করে রাখলে পারে অনেক বন্ধুদের কাছে পৌঁছালে আমি ভিডিও বানানোর ক্ষেত্রে একটু উৎসাহিত পাবো। আর এইখানে তোমাদের 5 থেকে 10 পর্যন্ত সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা হবে, সমস্ত বিষয়গুলো নিয়েই। তো তোমরা দেখতে থাকো। সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষার যে বাংলা বিষয়ে কয়েকটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো ইউটিউব চ্যানেলে গিয়ে। আর ফেসবুক পেজে নতুন হলে পারে তোমরা অবশ্যই ফলো করে রেখো, ঠিক আছে? চলো, আজকে ক্লাস 5-এর যে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে আজকে আসছি। দেখো, শব্দ ও পদ। শব্দ ও পদ, শব্দ ও পদ এটা কি, এর আগের ভিডিওটাতে আলোচনা করছি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে মূলত কি নিয়ে আলোচনা করব? ক্রিয়া। ক্রিয়া এর আগের দিন কাকে বলে আমি বলেছি, যে ক্রিয়া হচ্ছে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হচ্ছে ক্রিয়া, ক্রিয়াপদ। এবার দেখো, আমি কয়েকটা বাক্য লিখি, তাহলে বুঝতে পারবে। এখানে দুটো বাক্য আছে। মধুসূদন ভাত খায়, খুব কমন একটা বাক্য। মধুসূদন কি খায়? ভাত খায়। তাহলে খাওয়ার কাজটা কে করছে? না, মধুসূদন। তাহলে মধুসূদন কে? কর্তা। এই কর্তা সম্পর্কে তো আগের দিন বলেছি। কর্তা কে? না, বাড়ির বা পরিবারের যিনি প্রধান তাকেই বলা হচ্ছে কর্তা। তিনি সব কাজ করেন, সব কাজ করেন তোমাদের জন্য, তোমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য বাড়ির কর্তা কিন্তু সব কাজ করেন। আর বাড়ির কর্তা অনেক সময় দাদুও হতে পারে, আবার তোমার বাবাও হতে পারে। তাহলে বাড়ির কর্তা, বাড়ির যিনি প্রধান তাকে বলা হচ্ছে কর্তা। এইখানে কর্তা মানে যিনি কাজ করেন, বাক্যের মধ্যেও তাই। বাক্যের মধ্যে যে কাজটা করে তাকেই বলা হচ্ছে কর্তা, ঠিক আছে? এটা হচ্ছে কর্তা। এটা যেহেতু একটা ব্যক্তির নাম, তাহলে এটা নাম যেহেতু বলে, তাহলে এটা বিশেষ্য পদ। এবারে খায়, কি করে, কি কাজ করছে? না, খাওয়ার কাজটা করছে। কি খায়? না, ভাত খায়। কি খায়, এইটা হচ্ছে ক্রিয়াপদ। একে প্রশ্ন করবে কি দিয়ে? কি দিয়ে প্রশ্ন করবে? কাকে? না, এই খায়কে প্রশ্ন করবে। প্রশ্ন করবে কি দিয়ে প্রশ্ন করবে, তখন যে উত্তরটা পাবে সেই উত্তরটাকে বলা হচ্ছে কর্ম। এ জামা প্যান্ট পরছে, কি পরছে? না, জামা প্যান্ট পরছে। সে বই পড়ছে, কি পড়ছে? না, বই পড়ছে। সে লিখছে, কি করছে? না, লিখছে। তাহলে এই যে কি দিয়ে যে প্রশ্নগুলো করা হচ্ছে, যে উত্তরগুলো পাওয়া যাচ্ছে, সেই উত্তরগুলোই হচ্ছে কর্ম। তাকে কর্ম বলা, ঠিক আছে? দেখো, এইটা, এই বাক্যের মধ্যে কর্ম আছে। মধুসূদন ভাত খায়, অর্থাৎ এই ক্রিয়াটাকে কি বলবে তখন? সকর্ম। তাহলে যে বাক্যের মধ্যে কর্ম থাকবে বা যে ক্রিয়ার কর্ম থাকবে তাকে বলা হচ্ছে সকর্ম ক্রিয়া। তাহলে এই বাক্যটার মধ্যে কর্ম আছে, ভাত। দ্বিতীয় বাক্যটা দেখো, আমি যাই। আমি কি যাই? উত্তর নেই কিছু। কোথায় যাই? কিছু উত্তর নেই। তাহলে এখানে তাহলে কর্ম তার মানে নেই। তাহলে এইটা যেহেতু কর্ম নেই, তাহলে এই ক্রিয়াটাকে আমি কি বলবো? না, অকর্ম ক্রিয়া। অকর্ম মানে এর কর্ম নেই, আর সকর্ম মানে যে এর কর্ম আছে। এটাকে ক্রিয়া, ক্রিয়াকে বিচার করে বলা হয় যে সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, ঠিক আছে? তাহলে কর্ম কি বুঝতে পেরেছো তো? ক্রিয়াকে বাক্যের মধ্যে আগে ক্রিয়া, সেটাকে চিনবে, সেটাকে জানবে, জেনে তাকে প্রশ্ন করবে কি দিয়ে, শুধুমাত্র কি দিয়ে। প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে বাক্যের কর্ম, ঠিক আছে? সেটাই হচ্ছে বাক্যের কর্ম। তাহলে ক্রিয়ার প্রসঙ্গ যখন এলো, আরো একটা বিষয় এসে যাচ্ছে। এবারে ক্রিয়া চেনার কথাটা আমি বললাম, ক্রিয়া চিনবো কি করে? ক্রিয়া আবার চেনা, যে কাজ করে তাকেই তো, মানে যে পদ দিয়ে কাজ করা বোঝায় সেটাকেই তো ক্রিয়াপদ বলে। হ্যাঁ, সেটা ঠিকই আছে। তাহলে এবার এখানে যদি আমি বলি যে আমি একটা বাক্য লিখি দিই, আমি খেয়ে। দেখো এই বাক্যগুলো দেখো তুমি, আমি খেয়ে,
সে আম পেলে, তাহলে খেয়ে খাওয়ার কাজ একটা আছে, এটা নিশ্চয়ই ক্রিয়া। পেলে পাওয়ার কাজ হচ্ছে, এটাও নিশ্চয়ই ক্রিয়া। কিন্তু এই ক্রিয়ার মধ্যে ডিফারেন্ট কি বলতো? আমি খেয়ে যদি এই কথাটা বলি, বাক্যটা কি সম্পূর্ণভাবে আমার বলা হচ্ছে? বলা হচ্ছে না। অর্থাৎ বাক্যের যে ভাব পরিষ্কারভাবে এখানে ফুটছে না। আমি খেয়ে যদি এই পর্যন্ত বলে রেখে দিই, এরপর আমাকে কিছু বলার আরও থেকে যাচ্ছে। আমি খেয়ে, এটা অসম্পূর্ণ বাক্য। এখানে ক্রিয়াও আছে, কর্তাও আছে, কিন্তু এটা অসম্পূর্ণ বাক্য। বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না, এর অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। সেই জন্য এটা এখানে ক্রিয়া থাকলেও এই বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এই রকম ধরনের ক্রিয়াকে কি বলবে না, যেই ক্রিয়াগুলো বাক্যকে সম্পূর্ণ করতে পারছে না, সেই ক্রিয়াগুলোই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবারে আমি যদি বলি খেয়ে, এখানে আরো একটা ক্রিয়া থাকবে। আমি খেয়ে, এখানে যদি বলি আমি খেয়ে ঘুমাবো, এই ঘুমাবোটা হচ্ছে ক্রিয়া, ঘুমানোর কাজ। আমি খেয়ে ঘুমাবো, তাহলে এই ঘুমানোটা হচ্ছে ক্রিয়া। বা আমি খেয়ে চলে যাব, বা আমি খেয়ে পড়তে বসবো, বা আমি খেয়ে পড়বো, তাহলে এই যে পড়বো, চলে যাব, ঘুমাবো, এইগুলো হচ্ছে বাক্যটাকে সম্পূর্ণ করে দিচ্ছে। এগুলো ক্রিয়া। এই ক্রিয়াটা হচ্ছে পুরো বাক্যটাকে সম্পূর্ণ করে দিচ্ছে বা অর্থটা পরিষ্কারভাবে ফুটে উঠছে। তাহলে এইগুলো হচ্ছে তখন সমাপিকা ক্রিয়া। কি না, বাক্যকে যে সম্পূর্ণ করতে পারবে তাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়া বাক্যকে সম্পূর্ণ করতে পারবে না তাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। খুব সহজ, ক্লিয়ার। তাহলে সমাপিকা ক্রিয়া, ওই জন্যই বলেছিলাম বাক্যের মধ্যে আগে ক্রিয়াকে চিনতে হবে। ক্রিয়াকে চিনে তবেই তাকে প্রশ্ন করতে হবে। যদি প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে সেটা কর্ম হবে, আর নাহলে কর্মহীন বাক্য বা অকর্ম ক্রিয়া। ঠিক আছে, তাহলে আজকে কি শিখলে না, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, আর সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। আরও আসছি পরের ভিডিও, প্রত্যেকটা পদ নিয়েই আলোচনা।